বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন কেন আমরা ছেলেরা মেয়েদের মন বোঝার চেষ্টায় সারাটা জীবন কাটিয়ে দিই, অথচ দিন শেষে মনে হয় আমরা কিছুই বুঝলাম না? আমরা ভাবি পকেটে টাকা থাকলে বা চেহারাটা হিরোর মতো হলে বোধহয় দুনিয়ার সব সুখ আর ভালোবাসা আমাদের পায়ে এসে লুটিয়ে পড়বে। কিন্তু বাস্তবতাটা কি জানেন? বাস্তবতা হলো আমরা ভুল দরজায় কড়া নাড়ছি। আপনি হয়তো দিনরাত এক করে পরিশ্রম করছেন, নিজেকে সাজাচ্ছেন, কিন্তু তবুও কাঙ্ক্ষিত মানুষটির মনে জায়গা করতে পারছেন না। এর কারণ হলো আপনি সেই গোপন চাবিকাঠিটা জানেন না, যা সরাসরি একটি মেয়ের হৃদয়ের তালা খুলে দিতে পারে। আজ আমি আপনাদের এমন 7টি গোপন সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা তথাকথিত দুর্বলতা সম্পর্কে বলবো, যা জানলে সম্পর্কের সমীকরণটাই বদলে যাবে। আর বিশ্বাস করুন, এর জন্য আপনাকে কোটিপতি হতে হবে না। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনারা যারা সত্যিকার অর্থেই নিজেদের সম্পর্ককে সুন্দর করতে চান, বা যারা এখনও বুঝতে পারছেন না নারীর মন জয় করার উপায় আসলে কি, তাদের জন্য এই ভিডিওটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। তাই দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কারণ আমরা এখানে শুধু কথা বলি না, আমরা শিখি কিভাবে জীবনটাকে আর একটু সুন্দর করা যায়। বন্ধুরা, প্রথমেই একটা ভুল ধারণা ভেঙে দিই। আমরা যখন দুর্বলতা শব্দটা ব্যবহার করছি, তখন এর মানে কিন্তু এটা নয় যে নারীরা দুর্বল, একদমই না। বরং এখানে দুর্বলতা মানে হলো তাদের ইমোশনাল নিড বা আবেগের এমন কিছু জায়গা যেখানে তারা খুব সহজেই গলে যায়। আপনি যদি সেই জায়গাগুলো ছুঁতে পারেন, তাহলে ম্যাজিকটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। 1. তারাও একজন পুরুষকে বা সঙ্গীকে প্রচণ্ডভাবে চায়। আমাদের সমাজে একটা অদ্ভুত ধারণা চালু আছে। আমরা মনে করি, বা অনেক পুরুষই ভাবেন, এখনকার মেয়েরা খুব স্বাধীন, তারা একাই সব করতে পারে, তাদের হয়তো কোনো পুরুষের দরকার নেই, তারা খুব শক্ত মনের। কিন্তু ভাই, এটা একটা বিশাল ভুল ধারণা। মেয়েরা আসলে কি চায়, এটা যদি আপনি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন দিন শেষে প্রতিটি নারীই চায় তার জীবনে এমন একজন পুরুষ থাকুক যার কাঁধে মাথা রেখে সে নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবে। হ্যাঁ, তারা হয়তো মুখে বলে না, তারা হয়তো দেখায় যে তারা সব কিছু একাই সামলাতে পারে, কিন্তু তাদের মনের গহীন একটা সুপ্ত বাসনা থাকে, কেউ একজন আসুক যে এটাকে আগলে রাখবে। এটা শুধু প্রেমের জন্য নয়, এটা একটা মানসিক নিরাপত্তার জন্য। এখনকার দিনে অনেকের খারাপ অভিজ্ঞতার কারণে মেয়েরা হয়তো একটু সাবধানে থাকে, সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। তারা হয়তো গাম্ভীর্যের একটা মুখোশ পরে থাকে, কিন্তু তার মানে এই নয় যে তাদের মনে ভালোবাসার তৃষ্ণা নেই। আপনি যদি একজন সঠিক পুরুষ হন, যে তাকে সম্মান করতে জানে, যে তাকে নিরাপত্তা দিতে পারে, তবে দেখবেন সেই কঠোর আবরণের নিচে কতটা নরম একটা মন লুকিয়ে আছে। তাই তাদের এই আমি একা পারি মনোভাব দেখে ভয় পাবেন না, বরং তার পাশে দাঁড়িয়ে বোঝান যে আমি আছি। 2. তারা বাহ্যিক রূপের চেয়ে সুন্দর মনকে বেশি গুরুত্ব দেয়। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা শুনলে হয়তো আপনাদের অনেকেরই টনক নড়বে। আমরা ছেলেরা মনে করি সিক্স প্যাক বডি আর সুন্দর চেহারা থাকলেই কেল্লাফতে। আমরা ঘন্টার পর ঘন্টা জিম করি, পার্লারে যাই, কিন্তু সত্যিটা হলো মেয়েরা ছেলেদের সৌন্দর্যের চেয়ে তাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে অনেক বেশি উঁচুতে রাখে। আপনারা হয়তো অনেক সময় দেখেছেন, খুব সাধারণ চেহারার একটা ছেলের সাথে অপরূপা সুন্দরী একটা মেয়ে খুব সুখে সংসার করছে। কেন জানেন? কারণ সেই ছেলেটার মন সুন্দর। নারীর মন বোঝার উপায় খুঁজতে গিয়ে আমরা প্রায়ই এই সহজ সত্যটা ভুলে যাই। বাহ্যিক সৌন্দর্য তো দুদিনের, আজ আছে কাল নেই, কিন্তু একটা মানুষের সততা, দয়া, মায়া আর মানুষের প্রতি তার আচরণ, এগুলোই আসল সৌন্দর্য। একটা মেয়ে যখন দেখে আপনি রিক্সাওয়ালার সাথে ভালো ব্যবহার করছেন, বা আপনি বয়স্ক কাউকে সাহায্য করছেন, তখন অজান্তেই তার মনে আপনার জন্য একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়। আপনি যতই ধনী বা দেখতে সুন্দর হন না কেন, আপনার ভেতরটা যদি নোংরা হয়, আপনার চিন্তা যদি ছোট হয়, তবে কোনো মেয়েই বেশিক্ষণ আপনার সাথে টিকবে না। তারা এমন পুরুষ চায় যার চরিত্র ইস্পাতের মতো শক্ত, কিন্তু মনটা ফুলের মতো নরম। 3. টাকা বা ক্ষমতা দিয়ে তাদের কেনা যায় না, জয় করতে হয় ভালোবাসা দিয়ে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। অনেক টাকাওয়ালা বা ক্ষমতাবান পুরুষ ভাবেন তারা চাইলেই যে কোনো নারীকে পকেটে পুরতে পারবেন। তারা দামি গিফট কেনেন, দম্ভ দেখান। কিন্তু ভাই, ভালোবাসা কোনো বাজারের পণ্য নয় যে আপনি টাকা দিয়ে কিনবেন। হ্যাঁ, কিছু মানুষ হয়তো লোভে পড়ে আসতেই পারে, কিন্তু সেটা কি ভালোবাসা? একদমই না। নারীদের একটা বিশেষ ক্ষমতা আছে, তারা খুব সহজেই বুঝতে পারে কে তাকে সত্যিকারে ভালোবাসে আর কে তাকে ইমপ্রেস করার জন্য নাটক করছে। অপরিচিত মেয়ে পটানোর উপায় হিসেবে যারা টাকা বা ক্ষমতা প্রদর্শনকে বেছে নেয়, তারা শেষমেশ ব্যর্থই হয়। কারণ নারীর মন জয় করার কারেন্সি বা মুদ্রা হলো আন্তরিকতা, সময় এবং সম্মান। আপনি যদি তাকে মন থেকে ভালোবাসেন,
তার ছোট ছোট খুশির দিকে খেয়াল রাখেন, তবে সে আপনার জন্য সব কিছু ছেড়ে দিতে পারে। মনে রাখবেন, জোর করে বা টাকার গরমে শরীর পাওয়া যেতে পারে, কিন্তু মন পেতে হলে আপনাকে প্রেমিক হতে হবে, সওদাগর নয়। 4 নম্বর পয়েন্ট, তারা আবেগপ্রবণ আর এটাই তাদের শক্তি। এবার আসি 4 নম্বর পয়েন্টে। অনেকেই বলেন মেয়েরা খুব ইমোশনাল বা আবেগপ্রবণ। কেউ কেউ এটাকে মেয়েদের দুর্বলতা হিসেবে দেখে হাসাহাসিও করেন, কিন্তু বুদ্ধিমান পুরুষরা জানে এটাই আসলে মেয়েদের সাথে কানেক্ট হবার সেরা মাধ্যম। নারীদের মন খুব কোমল হয়, তারা খুব দ্রুত হাসতে পারে, আবার খুব দ্রুত কেঁদেও ফেলতে পারে। এই যে আবেগের ওঠানামা, এটাকে বিরক্তির চোখে দেখবেন না, বরং এই আবেগের সাগরেই আপনাকে ভাসতে শিখতে হবে। যখন সে রেগে যায় বা অভিমান করে, তখন যুক্তি দিয়ে তর্ক করতে যাবেন না, তখন শুধু তার আবেগটাকে বুঝতে চেষ্টা করুন। তাকে একটু জড়িয়ে ধরুন বা তার হাতটা ধরে বলুন, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। ব্যাস এটুকুই, দেখবেন তার সব রাগ জল হয়ে গেছে। যারা মেয়েদের ইমপ্রেস করার উপায় খুঁজছেন, তাদের বলছি, কোনো লজিক বা যুক্তি নয়, ইমোশন দিয়ে তাদের মন ছুঁতে হয়। তাদের এই আবেগপ্রবণ স্বভাবটাকে যদি আপনি সম্মান জানাতে পারেন, তবে সে আপনাকে তার হৃদয়ের সবচেয়ে গহীন কোণে জায়গা দেবে। 6, তারাও একজন স্মার্ট পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে। অনেকেই মনে করেন শুধুমাত্র ছেলেরাই মেয়েদের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, মেয়েরা বুঝি সাধু সন্ন্যাসী, তাদের চোখে কিছু পড়ে না। এটা ভুল। নারীরাও সুপুরুষ পছন্দ করে, তবে তাদের কাছে সুপুরুষ মানে শুধু জিম করা বডি নয়। তারা এমন পুরুষ পছন্দ করে যারা নিজেদের যত্ন নেয়। আপনি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার পোশাক আশাক কতটা মার্জিত, আপনার গায়ের গন্ধ কেমন, এইসব কিছুই তারা নোটিস করে। পাশাপাশি আপনার বুদ্ধিমত্তা, আপনার সেন্স অফ হিউমার এবং কথা বলার ভঙ্গি সব কিছুই ম্যাটার করে। আপনি যখন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তখন স্বাভাবিকভাবেই তার দৃষ্টি আপনার দিকে যাবে। এটা কোনো লালসা নয়, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই বলে আপনাকে সুপার মডেল হতে হবে না। শুধু নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, একটু ফিট থাকুন আর নিজের ব্যক্তিত্বকে শানিত করুন। ভালোবাসার মানুষের মন জয় করার উপায়গুলোর মধ্যে নিজেকে একজন যোগ্য এবং রুচিশীল মানুষ হিসেবে গড়ে তোলা অন্যতম। নিজের উন্নতি করুন, দেখবেন সে আপনার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছে। 7, সম্মানের কাঙাল তারা। এবং সবশেষে যে বিষয়টি সব কিছুর মূলে, তা হলো সম্মান। আপনি তাকে হীরের গয়না দিন বা তাজমহল বানিয়ে দিন, যদি আপনার ব্যবহারে সম্মান না থাকে, তবে সব কিছুই মূল্যহীন। প্রতিটি নারী চায় তার আত্মসম্মান বজায় থাকুক। সে চায় আপনি তার মতামতকে গুরুত্ব দিন, তার স্বপ্নগুলোকে সাপোর্ট করুন। তাকে শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে সম্মান করুন। পাবলিক প্লেসে তাকে ছোট না করা, তার সিদ্ধান্তের কদর করা, এগুলোই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে। একজন নারী যখন দেখে যে তার পুরুষটি তাকে রানীর মতো সম্মান দিচ্ছে, তখন সে সেই পুরুষের জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছু পা হয় না। তাই তাকে সম্মান দিন, দেখবেন বিনিময়ে আপনি এমন ভালোবাসা পাচ্ছেন যা আপনি কল্পনাও পারেননি। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি বিষয় যা প্রতিটি পুরুষের জানা উচিত। এই কথাগুলো আমি আপনাদের কোনো মেয়েকে ফাঁদে ফেলার জন্য শেখাচ্ছি না, বরং আমি চাই আপনারা শিক্ষিত হন, আপনারা সম্পর্কগুলোকে আরও গভীরভাবে বুঝুন। যখন আপনি একজন নারীর মনস্তত্ত্ব বুঝতে পারবেন, তার অনুভূতিগুলোকে সম্মান জানাবেন, তখন দেখবেন আপনাদের সম্পর্কটা কতটা সুন্দর আর মধুর হয়ে উঠেছে। এগুলো কোনো ট্রিক্স নয়, এগুলো হলো মানুষ হিসেবে আরেকজন মানুষকে বোঝার চেষ্টা। আপনারা যদি এই বিষয়গুলো নিজেদের জীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সঙ্গে আপনাকে ছাড়া আর কিছুই ভাববে না। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো একটা ছোট সমস্যার সমাধানও দিয়ে থাকে বা আপনার চিন্তাধারায় একটুও পরিবর্তন এনে থাকে, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 7টি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি সত্যি বলে মনে হয়েছে, সেটাও লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভালো জিনিস শেয়ার করলে বাড়ে। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রিয় মানুষটিকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো।